السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা সূরা ইয়াসিন এর শব্দ বাক্য বিশ্লেষণ করতেছি। তো সূরা ইয়াসিনের আমরা 49তম আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে 50 নাম্বার 51 নাম্বার দুইটা আয়াত ইনশাআল্লাহ বিশ্লেষণ করে পড়ব। এখানে 50 নাম্বার আয়াতটা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. এখানে শুরুতে ফা হরফুল ইল্লাত হরফুল আতফ আছে, তার মানে পূর্বের বাক্যের সাথে এই বাক্যটা একসাথে যুক্ত হবে, এটা আতফ হবে। অর্থাৎ পূর্বের বাক্যটা মাতুফ আলাই আর এই বাক্যটা হলো মাতুফ। সহজ দুইটা বাক্য এখানে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান, এই পর্যন্ত একটা বাক্য। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, এটা আরেকটা বাক্য। দুইটা বাক্য, এই দুইটা বাক্যই পরস্পরের হারফুল আতফের মাধ্যমে সম্পর্ক হলো মাতুফুন মাতুফুন আলাইহি। এই বাক্যটা লা ইস্তাতিউনা তাওসিয়াতান, এই যে সুতরাং না পারবে তারা ওসিয়াত করতে। তাওসিয়াতুন অর্থ হলো ওসিয়াতুন ওসিয়াতুন ওসিয়াত, অর্থাৎ মৃত্যুর পূর্বে বা একেবারে শেষ উপদেশ যেটা থাকে আরবিতে ওসিয়াতুন বলে বা তাওসিয়াতুন বলে। তো সুতরাং এখানে ফালা ইয়াস্তাতিউনা, এখানে মূলত তিনটা অক্ষর শব্দ আছে। ফা, ফাটা হলো আতিফাতুন, এটা হারফুল আতফ, এটা তার পূর্বের সাথে কানেকশন দিচ্ছে। এরপরে লা, লাটা হলো লা আন নাফিয়াতুন, লা নাফিয়া, অর্থাৎ এটা মুদারের ক্রিয়াকে নেগেটিভ করতেছে। এরপরে আছে ইয়াস্তাতিউনা, এটা হলো একটা মুদারের ক্রিয়া, ফিআলুন মুদারিউন মারফুউন, একটা মুদারের মারফু ক্রিয়া, এবং তার ফাইলটা হবে ফাইলুহু ওয়াও। আমরা সবাই বুঝে গেছি, তাহলে ফেল ফাইল এখানে পাওয়া গেল। তাহলে এরপরের বাক্যে আছে, পরের শব্দ আছে তাওসিয়াতুন। এই তাওসিয়াতুন, তারা সক্ষম হবে না। ইস্তাতাআ ইয়াস্তাতিউ অর্থ হলো সক্ষম হওয়া, পারা। তাহলে এখানে এই ভার্বটার মূল ভার্বের রুট লেটার হলো তাও। واو طوع صاد طوع الياء. طوع ত, واو صاد الياء. না ত, ওয়াও ও ইয়া, আচ্ছা, এইটা عين হ্যাঁ, عين রাইট। ত ও ওয়াও, আগেরটা ত ইয়া আইন, হ্যাঁ রাইট, এটা হলো রুট লেটার। অর্থাৎ আইন। এটা একটা আজওয়াফ ক্রিয়া, তাই না? আজওয়াফ ক্রিয়া, যেহেতু আচ্ছা, একটা ওয়াও আছে, হরফুল ইল্লাতটা মাঝখানে আছে, তাহলে এটা যখন 8 নাম্বার ফর্মে গেল 10 নাম্বার ফর্মে, তাহলে আসলে অরিজিনাল রূপে হওয়ার কথা ছিল ইস্তাতওয়া, তাই না? জি ইস্তাতওয়া, এই দেখেন ইস্তাতওয়া, তাহলে ত ওয়াও আইন এই তিনটা রুট লেটার, তাই না? ইস্তা তো আমরা জানি 10 নম্বরে অতিরিক্ত, তাহলে এখানে রুট লেটার ফা কালিমা হলো ত, আইন কালিমা ওয়াও, আর লাম কালিমা আইন। তাহলে ইস্তাতওয়া, এখন এখান থেকে বলেন পরিবর্তন হয়ে কি হবে? এই যে ওয়াও হারাকা, ইস্তাওয়া। ওয়াও হারাকা পূর্বে সুকুন, তাহলে আমরা ওয়াও এর উল্টা হারাকাটা দিকে তার পূর্বের সাথে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ইন্টারচেঞ্জ হয়ে যাবে।
এখন আমরা জানি ফাথা তারপরে কাকে চায়? হারফুল ইল্লাত আলিফ, আলিফ। আলিফকে। তো সুতরাং ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ফলে এখন মাদির ক্রিয়াটা হয়ে ইস- যাবে ইস্তাতা। ইস্তা, ত, আ। রাইট, ইস্তাতা, সে সক্ষম হয়েছিল, এটা। এখন মুদরের অরিজিনালি রূপটা ছিল ইয়াস্তাতবিউ, তাই না? ইয়াস্তাতবিউ, ইস্তানসরা ইয়াস্তানসিরু, এর সাথে মিলাবো আমরা। ইস্তানসরা ইয়াস্তানসিরু, এর সাথে মিলান, তাহলে ইয়াস্তাতবিউ, ইয়াস্তানসিরুর সাথে হুবহু মিলতেছে না? জি ওস্তাদ জি। এই দেখেন শেষের তিনটা ত, আইন, ত, ওয়াও, আইন, এই তিনটা রুট লেটার। তাহলে এখানেও এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, তাহলে আগের মতোই ওয়াও এর কাসরাটা তর মধ্যে দিয়ে দিতে হবে। এখন কাসরা তারপরে হারফুল ইল্লাত কাকে চায়? ইয়াকে চাই। ইয়াকে। ইয়াকে চায়। তো সুতরাং এখন ওয়াওটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে গেল? ইয়া। ইয়া ইয়া দ্বারা। হয়ে গেল। তাহলে এখন শব্দটা হয়ে গেল ইয়াস্তাতিউ, ইয়াস্তাতিউ ইয়াস্তা, হবে। এখন তারা সক্ষম হবে ইয়াস্তাতিউনা, বহুবচন। তারা সক্ষম হবে না লা লা। ইয়াস্তাতিউনা। সুতরাং তারা সক্ষম হবে না, পারবে না। কি পারবে না? তাওসিয়াতান, ওসিয়াত করতে পারবে না। এই উপদেশ তাওসিয়াতুন করতে। এখানে শব্দটা নাউন হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে কি পারবে না, কির উত্তরে আসতেছে। তো সুতরাং এটা কি হবে? মাফউলুন বিহি। এই জন্য দেখেন তাওসিয়াতান এটা মানসুব আছে, এবং এই শব্দটা হলো 2 নাম্বার ফর্মের মাজদার। হুম। 2 নাম্বার ফর্মের মাজদার, রুট লেটার ওয়াও সাদ ইয়া। ফর্ম 2 থেকে যদি আমরা যাই, তাহলে শব্দটা হওয়ার দরকার ওয়াসসায়া, ওয়াস, তাই না? লামা। জি। ওয়াসসায়া। এখন ইয়া হারাকা পূর্বে ফাথা, ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যাবে ওয়াসসা। এরপরে মুদারেটা নরমালি হওয়ার কথা ইউয়াসসিয়ু। এখন আমরা জানি কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া কঠিন। কঠিন, পড়া যায় কঠিন। না, দম্মাটা সুকুন হয়ে যাবে। তখন হয়ে যাবে। ইউয়াসসি, ওয়াসসা, ইউয়াসসি। এই যে এই 2 নাম্বার ফর্ম থেকে ভার্ব কোরআনে ব্যবহার হয়েছে, ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। এই যে ওয়াসসা, এটা হলো মাদি, ইউয়াসসি মুদারে, আর মাজদারটা কি? মুরাদ। তাওসিয়াতুন। তাওসি আতুন। তাওসিয়াতুন, আমরা জানি আজওয়াফ ক্রিয়ার মাজদার কি বলে? 2 নাম্বার ফর্মের মাজদারের বিভিন্ন প্যাটার্ন আছে, 6টা প্যাটার্ন আছে। তার মধ্যে হুম। একটা হলো তাফঈলাতুন। তাও। এই যে তাওসিয়াতুন, এটা কি তাফঈলাতুন, এর সাথে মিললো না? জি। তাফঈলাতুন, এই দেখেন এই ইলাতুন। প্যাটার্ন, এটা মূলত ফর্ম 2 থেকে মাজদার। তাহলে এখন বাক্যটা কমপ্লিট হয়ে গেল, ফেল, ফাইল, মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। জুমলাতুল ফেলিয়া। এরপরে আসেন দ্বিতীয় বাক্যটা, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, লা ইয়ারজিউনা, তারা ফিরে যেতে পারবে না, ইলা আহলিহিম, তাদের পরিবারের কাছে, তাই না? লা জি। ইয়ারজিউনা ইলা আহলিহিম, এটা নরমাল বিন্যাসটা ছিল এরকম। প্রথমে আসবে লা, তারপরে ভার্ব, তারপরে জার মাজরুর। বাক্যটার নরমাল বিন্যাস ছিল এরকম, লা ইয়ারজিউনা ইলা আহলিহিম। এখানে বাক্যটা একটু স্পেশাল প্যাটার্নে চলে আসছে। এই যে এটাকে যদি আমরা নরমাল প্যাটার্নে যাই, তাহলে হওয়ার কথা লা ইয়ারজিউনা ইলা আহলিহিম। একটা বুঝে গেছেন না আপনারা? লা ইয়ারজিউনা এটা ফেল, ফাইল কি? ওয়া। ওয়াওটা হচ্ছে ফাইল, আর ইলা আহলিহিম এটা কি হবে? জার মাজরুর মিলে মুতালিক। এর সাথে মুতাল্লিক, তাই না? তাহলে ফেল, ফাইল, মুতাল্লিক মিলে আরেকটা জুমলাতুন আর ফেল। একটা জুমলাতুল ফেলিয়া। রাইট, তাহলে আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। ওয়ালা, ওয়ালা, এই যে এখানে ওয়ালা, এই ওয়াওটা হলো হারফুল আচ্ছা। আতফ,
এটা আতিফাতুন। এরপরে লা যেটা আছে, নাফিয়া। সরি, লা নাফিয়াতুন, নাফিয়া। এটা হলো নাফিয়া। আমরা জানি যদি এখানে লাটা না আসতো তারপরেও বাক্যটা বোঝা যেত, তাই না? জি। ওয়া ইলা আহলিহিম ইয়ারজিউন, এখানে এই যে পূর্বের লার উপরে আতফ করলেও হতো, কিন্তু এই দ্বিতীয়টা লা আনার কারণে আরেকটু ক্লিয়ার হয়ে গেল, তাই না? এই নেগেটিভটা আলাদা করে বোঝালো, কিন্তু এই লা না আসলেও পূর্বেরটার সাথে বোঝা যেত। তাহলে লাটা নাফিয়া। ইলা আহলিহিম, এটা হলো জারুন মাজরুরুন, মাসরুরুন। রাইট, জারুন মাজরুরুন। ইলা আহলিহিম, জারুন মাস আর মুতাল্লিকা। মাজরুরুন। না আমি দেখ এই আহলিহিমটা কয়টা শব্দ আছে এখানে? দুটো। দুটো। তাদের পরিবার। তাদের পরিবার, তাহলে আহলি এটা হলো মুদাফুন, তাই না? মুদাফুন। আর হলো এরপরে এই যে হিমটা আছে দামির মুনফাসিল বা দামির মুত্তাসিল, মুদাফুন ইলাইহি। ইলাইহি। মুদাফুন ইলাইহি মিলে এটা হলো মাজরুরুন। মাজরুরুন। জারুন মাজরুরুন মিলে এখন মুতাল্লিকান মানে দুইজন, তাহলে মুতাল্লিকানি বি ইয়ারজিউনা। মুতাল্লিকানি বলতে একটা মুতাল্লিক দিতে হচ্ছে, দুজন মিলে একটা মুতাল্লিক না, এই জন্য জি। মুতাল্লিকুন বি, বি ইয়ারজিউন। অর্থাৎ ইয়ারজিউনা। পরে যে ভার্বটা আছে এই ভার্বের সাথে মুতাল্লিক। তাহলে আমরা জানি মুতাল্লিকটা তার পূর্বের ভার্বের সাথে হয় সাধারণত, বাকি অনেক সময় তার পরের ভার্বের সাথেও হতে পারে। তো এখানে এই যে মুতাল্লিকটা আগে আগে আনার কারণে এমফাসাইজ বোঝাচ্ছে, এখানে এই পরিবারের দিকে বিশেষ ফোকাস দেওয়া হচ্ছে, যে পরিবার তো খুব কাছের, সেই পরিবারের কাছেও তারা ফিরে যেতে পারবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, ইয়ারজিউনা এটা আমরা বুঝে গেছি ফেলুন মুদারিউন মারফুউন, এটা মারফু বোঝা যাচ্ছে শেষে নুনটার দ্বারা, আর এখানে ফাইল হলো ওয়াও। ওয়া। তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। ফেলিয়া। দ্বিতীয় জুমলাতুন ফেলিয়াটা মাতুফাতুন আলা জুমলাতিন মা ক্বাবলাহা, এই যে পূর্বের জুমলার উপরে আতফ। পূর্বের বাক্যের সঙ্গে রাইট, তাহলে এই দুটো বাক্য আমাদের বোঝা হয়ে গেল। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। এরপরে আসেন পরের বাক্যটা আছে ওয়ানফিখা ফিস সূরি فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। এখানে ইদা আল ফুজাইয়া, এটা 9 নাম্বার বইয়ে পড়াচ্ছি, আপনারা পড়েছেন ইদা আল ফুজাইয়া? জি 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 ওস্তাদ জি। পড়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে ইদা আল ফুজাইয়া একটা আসছে, ওয়ানুফিখা ফিস সূরি, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস সূরি। তাহলে এখানে ওয়াওটা হরফুল আতফ, এরপরে আসতেছে নুফিখা। নুফিখা এটা মাদি নাকি মুদারে? মাজুল। এটা ফেল মাদি। মাজুল। মাদি এটা মাদি মাজু। মাজুল। মাজুল মাদি মাজুল। মাবনিয়ুন, মাদি মাবনি মাজু। রাইট, এটা একটা প্যাসিভ ক্রিয়া, মাদির প্যাসিভ একটা ক্রিয়া। তাহলে এখন তার নাইবুল ফাইল লাগবে, নুফিখা পেলাম, তার নাইবুল ফাইল লাগবে। এই দেখেন ফিসসুরি, ফিসরুরি। নাইবুল ফাইলটা হলো মাফউলুন বিহি, তাই না? জি।
আমরা জানি নরমাল বাক্যে যেটা মাফুলুন বিহি হয় আর প্যাসিভ বাক্যের ওটাই ক্ষেত্রে নাইবি ফাইল সেটাই হবে, নায়েবুল না ফাইল ফাইল হবে। হয়ে যাবে। কিছু মাফুলুন বিহি, যেমন ধরেন আমি বললাম আমি সিংগায় ফুৎকার দিয়েছি, তাহলে আরবি কি হবে? নাফাখতু ফি ফিসসুরি। উসসুরি, উসসুরি। তাই না? অর্থ কি? নাফাখতু ফিসসুরি, আমি আমি সিংহার মধ্যে সিংহায় ফু দিয়েছি। ফু দিয়েছি, তাই না? এখানে দেখেন ফিসসুরি, আমি ফুটা কাকে দিয়েছি? সিং সিংহায় দিয়েছি। তার মানে এখানে ফিটা না দিয়ে যদি আমি এরকম বলি নাফাখতু সুরান, আমি একটা সিংহাকে ফু দিয়েছি, তার মানে এটাও হতে পারতো, তাই না? এটাও হতে পারতো। বাকি এই নাফাখা ক্রিয়াটা হারফুল জার ফি সহ ব্যবহার হয়, ফি সহ ব্যবহার হয়, এই জন্য নাফাখতু ফিসসুরি হয়ে গেছে। তো বুঝা গেল আসলে ফিসসুরিটা জার মাজরুর মিলে এটা কি? মাফুলুন। মাফুলুন বিহি। এই জন্য ফিসসুরি এটাকে আমরা বলতে পারি লাফজান মাজরুরুন, তাই না? এই ফির কারণে সে শব্দগতভাবে মাজরুর হয়েছে, কিন্তু মাহাল্লান তার স্থান হিসাবে সে কি? মানসুব। মানসুবুন, যেহেতু মাফুলুন বিহি, তাই না? যেহেতু মাফুলুন বিহি, তার স্থান হিসাবে কিন্তু সে মাফুলুন বিহি, তো সেই হিসেবে ফিসসুরি। এখন এই মাফুলুন বিহিটাই তো প্যাসিভ হবে। যদি বলি সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে, তাহলে দুই রকম হতে পারে, নুফিখা ফিসসুরি, সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে, অথবা বলা যেতে পারে নুফিখাস সূর, তাই না? নায়েবুল ফাইলটা জি, কি হবে? মারফু হবে। মারফু। এই যে সিংহাটাতে ফুৎকার দেওয়া হয়েছে বা সিংহাকে ফুৎকার দেওয়া হয়েছে, একই জিনিস না? এই দুই ভাবেই বলা যাবে। তো পৃথিবীতে এই যে নুফিখা এটা হলো ফেল, ফিসসুরি জারুন মাজরুরুন, এটা হলো ফি মাহাল্লি রাফইন নাইবুল ফাইল। বুঝা গেল এটা? ফি মাহাল্লি রাফইন, মাহাল্লি রাফইন কেন? কারণ সে হচ্ছে নাইবুল ফাইল, মানে নাইবুল ফাইলটা মারফু হয়। ওয়ানুফিখা ফিসসুর, যখন যখন ওস্তাদজি, ওস্তাদজি, ওস্তাদজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এটা আসসালাম। যদি নাইবু ফাইল, জি এটা যদি নাইবু ফাইল না হয়ে আম, আহ, আহ, ইয়ে হতো, মাফুলুন বিহি হওয়ার একটা পসিবল থাকতো, তখন কি তখনও কি বলতে পারতাম আমরা যে ফিসুরি কে আমরা মাফুলুন বিহি বলতে পারতাম? আমরা তো একদিন জার মাজরুর কিছু হবে না সেরকমই তো একটা শিখে আসছি। হ্যাঁ, যার মাঝে মুতাল্লিক পড়ে আসছে, তাই না? মুতাল্লিক হবে। মুতাল্লিক, জি মুতাল্লিক পড়ে এসেছি, হ্যাঁ। আমরা ওকে মাফুলুন বিহি বলতে পারবো না। এখন যেমন নাইবু ফাইল বললাম, নাইবু ফাইল না হয়ে কি আমরা কি মাফুলুন বিহিও বলতে পারতাম? যদি এই যে যদি প্যাসিভ মাজুল ও ক্রিয়াটা প্যাসিভটা যদি মাজুল না হতো, যদি আমাদের ইয়েই হতো, অ্যাক্টিভ ভার্বই হুম। অ্যাক্টিভই থাকতো, তাহলে কি আমরা একে মাফুলুন বিহি বলতে পারতাম হ্যাঁ, এই যে এটাই মুতাল্লিক না দেখালাম, বলে? এই যে এটাই তো দেখালাম ফিসসুরি, হ্যাঁ হ্যাঁ। জার মাজরুর ও মিলে আচ্ছা, মাজরুর মাহাল্লান মানসুব, তার তাহলে মানে এখন থেকে কি আমরা বলবো যে এটা মুতাল্লিক না হয়ে এটা মাফুলুন বিহিও হতে পারে, এরকম কি বলতে পারবো আমরা? সব ক্ষেত্রে না, অর্থ খেয়াল করতে হবে। এটার অর্থ আমরা বুঝে গেছি যে এটা মাফুলুন বিহির অর্থ। আচ্ছা, মানে ফি নাই, নুফিখা ফি নাই সেই অর্থে আমরা এটাকে ধরতেছি, এরকম তাই তো? রাইট। এখানে ফি না দিয়ে যদি নাফাখতু সূরান এরকম বলি, তাহলে তো ক্লিয়ার যে এটা মাফুলুন বিহি, তাই না? আমি জি। সিংহাকে ফুৎকার দিয়েছি। অর্থাৎ ওই যে ওস্তাদ জি এরকম আর কি, যে যখন বাংলা করব তখন যদি কি উত্তরটা আসে আর কি, মাফুলুন বিহি হতে যে দুটা উত্তর লাগে ওইটার উত্তরের সাথে আসলে তখন বলা যাবে, Correct. মুতাল্লিক না এই বলে। অর্থটা খেয়াল করে তখন বলা যাবে যে সেখানে জার মাজরুর হুম, হলে সেটাই। অর্থটা দেখা যায় আসলে কি বা কাকের উত্তরে আসতেছে, তার মানে সেটা ওইখানে মাফুলুন বিহি। বুঝে গেছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি, বুঝছি। সিংহায় ফুৎকার দেওয়া হবে, বা ইদা, হঠাৎ তৎক্ষণাৎ, এই যে ইদা, এই ইদা এটা হলো ইদা আল ফুজা ইয়া। বুঝাইয়া। হুম।
এখানে একটা ফাও আসছে, ফাটা আতিফা, আর ইদাটা হলো ইদা আল ফুজাইয়া। ফাইদা, তাহলে ফা আতিফাতুন, এরপরে যে ইদাটা আছে ইদা ফুজাইয়া। তো ইদা ফুজাইয়া মানে নরমাল ইদাটা হলো বাক্যের শুরুতে আসবে, তাই না? আর ইদাল জি, ফুজাইয়াটা বাক্যের মাঝখানে ভিতর আসবে। মাঝখানে আসে। মাঝখানে আসবে। এবং ইদাল ফুজাইয়ার পরে একটা জুমলাতুন ইসমিয়া থাকবে, আরো ইসমিয়া থাকবে, কি বললে একটা মুবতাদা থাকবে। মুক্তাদা থাকবে। মুবতাদা থাকবে, এই দেখেন ফাইদা হুম, 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 এই হুমটা কি মুক্তাদা। মুবতাদা? জি, এই জি। পর্যন্ত পুরোটা জুমলাতুন ইসমিয়া। তো সুতরাং এই জুমলাতুল ইসমিয়া যেহেতু আসছে ইদার পরে, তাহলে ইদাটা হলো ইদাল ফুজাইয়া। এটা হঠাৎ তৎক্ষণাৎ এরকম উত্তর দিবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, হঠাৎ সব লাশ কবর থেকে তাদের রবের দিকে ছুটে দৌড়াতে ছুটে থাকে। আসবে। হুম, তাহলে ফাইদা হুম, এই হুমটা হলো মুবতাদা উন দামিরুন মুনফাসিলুন মুবতাদা, এটা মুবতাদা ফি মাহাল্লি রাফিন। তাহলে মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাহলে এখানেও একটু কনস্ট্রাকশনটা করা আছে, তাই না? ওইটা আগে আসতো, ইয়ানসিলুনা। ইয়ানসিলুনা ইলা রাব্বিহিম, বা ইয়ানসিলুনা মিনাল আজদাস আজরা ইলা রাব্বিহিম, রাব্বিহিম। তাই না? তাহলে এখানে জি, দুইটা চার মাজরুর আছে, মিনাল আজদাস মুতাল্লিক আর আউয়াল, আর আওয়াল ইলা রাব্বিহিম জার মাজরুর মুতাল্লিক আসানি। সানি। তাহলে দুইটা মুতাল্লিক, এই দুইটাই কার সাথে? ইয়ানসিলুনার সাথে মুতাল্লিক। ইয়ানসিলুনা। তাহলে ইয়ানসিলুনা ফেল, তার মধ্যে ওয়াও ফাইল আর দুইটা মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়া পেয়ে যাবে ওই যে পূর্বের যে হুম মুবতাদা আছে না, ওই হুম ওটার মুবতাদা খবর, খবর। মুবতাদা খবর, এই যে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। রাইট, তাহলে এখন আমরা দেখি মিনাল আজদাসি, এটা হলো জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি ইয়ানসিলুন। ইয়ানসিলু, ইয়ানসিলুনা। এটাকে আবার আরেকটা ব্যাখ্যাও হতে পারে, আচ্ছা দেখি একটু। এখানে একটা ভার্ব উচ্চ ধরে তার সাথেও মুতাল্লিক বলতে পারি আমরা, দেখি এখানে কি করেছে, মিনাল আজদাস মুতাল্লিকুন বি ইয়ানসিলুনা, এটি ইয়ানসিলুনার সাথে দিয়েছে। ওয়াল আজদাস, এটা জাদাসুনের বহুবচন, জাদাসুন আজদাসুন অর্থ হলো কুবুর। এই দেখেন আল আজদাস আল কুবুর, তাহলে যার মধ্যে এরপরে ইলা রাব্বিহিম, এটা হলো মুতাল্লিক আসানি, এখানেও সিমিলার জারুন মাজরুরুন মুতাল্লিকুন বি ইয়ানসিলুনা, দুইটা মুতাল্লিক। এরপরে তাহলে ভার্ব আসবে, ভার্বটা হলো ইয়ানসিলুনা ফেল, তার মধ্যে ওয়াওটা ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। জুমলাতুল ফেলিয়া। এই যে ফেলুন মুদারিউন মারফুউন, মুদারে মারফু একটা ক্রিয়া, ফাইলুহু ওয়াও, ওয়াওটা ফাইল, তাহলে ফেল ফাইল দুইটা মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এখন জুমলাতুন ফেলিয়াটা কি হবে? এই যে জুমলাতুন ফেলিয়া ফি মাহাল্লি রাফিন খাবারুন, ওই যে খবর। মুবতাদার খবর। এখন মুবতাদা খবর হুম, মানে জুমলাতু মাতুফাতুন আলা নুফিখা ফিস সূর, এটা হলো ওই যে পূর্বের যে নুফিখা ফিস সূরি নায়েবুল ফাইল সহ একটা বাক্য হলো, সেই বাক্যের উপরে আতফ। অর্থাৎ প্রথম বাক্যটা হলো অনুফিখা ফিস সূরি ফেল নায়েবুল ফাইল জুমলাতুন ফেলিয়া, এটা হলো মাতুফ আলাই। তাহলে হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তার মানে ইদাল ফুজাইয়া এগুলো বাক্যে কোনো স্থান নেবে না, তারকিবে আলাদা, তার কোনো অবস্থান নাই। তাহলে হুম মুবতাদা, মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন জুমলাতুন ফেলিয়া খাবার, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, এই জুমলাতুন ইসমিয়াটা মাতুফ
পূর্বের নুফিখা পূর্বের বাক্যের উপরে। ভার্বের। তাহলে এখানেও আমরা দুইটা বাক্য পেয়ে গেলাম। একটা বাক্য হলো নুফিখা ফিস সূরি জুমলাতুন ফেলিয়া হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এটা আরেকটা জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াটা তার পূর্বের জুমলাতুন ফেলিয়ার উপরে মাতুফ, মাতুফুন মাতুফুন আলাইহি। আলাইহি। আলহামদুলিল্লাহ, এখানে আমরা এই 49 এবং 51 নম্বর আয়াতটা পড়লাম। এখানে ভার্বটা আছে ইয়ানসিলুনা, তার মানে আমরা বুঝে গেছি তার মাদিটা কি হইতো? হ্যাঁ, নাসাল নাসালা নাসাল। নাসালা। রাইট, এটা ضربাদ্রিবু থেকে, তাই না? যেহেতু হ্যাঁ, এটা কাসরা জি দেওয়া আছে ফর্মুলা নাসালা, নাসালা ইয়ানসিলুন, ইয়ানসিলু নাসাল। নুন সিন লাম। হ্যাঁ, তাহলে এটা অনেকটা খারাজার মতো অর্থ দেয়। নাসালা অর্থ কি? খারাজা। নাসালা ছুটে মানে খারাজা। ছুটে আসা। তারা যাও। আলহামদুলিল্লাহ, আমরা দুইটা আয়াত পড়া হয়ে গেল। গত ক্লাসটা আমরা মিস করেছি, এই জন্য আমরা পড়ে ফেললাম দুইটা আয়াত আজকে। আজকে আর না পড়ি ইনশাআল্লাহ, আগামী ক্লাসে আমরা এরপরে আরো দুইটা তিনটা আয়াত ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। 50, 51। ওস্তাদ জি, উম ওস্তাদ জি, জি, ওই যে একটু কনফিউশন হচ্ছে, দুইটা দুইটা জার মাজরুর থাকলে দুটাই ওই ভার্বের দিকে মুতাল্লিক হবে? মানে এর আগে কি এরকম শিখছিলাম, একটা মুতাল্লিক হবে আর আরেকটা ওই যে একটা ভার্বকে ধরে নিয়ে তার সঙ্গে করতে হবে? না, ওইটা হলো যদি জি, ভার্বের অর্থের সাথে না মিলে। কথার কথা, এমন আচ্ছা। ভার্ব আছে যে তার একটা মুতাল্লিক সে নেয়, অর্থাৎ জাহাবা, কথার কথা সে শুধু ইলা নেয়, তাই না? এখন জি, এই হ্যাঁ, ইলা। ইলা আছে, আবার আরেকটা আছে ওইটা আসলে জাহাবার সাথে যায় না, তখন বুঝতে হবে এখানে কিছু উজ্জ আছে। এখানে আরেকটা ভাবকে উজ্জ আছে। জি, Right. জি আর ওস্তাদ জি। নাসালা এটা দুইটাই নেয়, হ্যাঁ, ইলাও নেয় মিম। হ্যাঁ, এই জি দুইটা ওস্তাদ। দুটো মুতাল্লিক, এটা পুরোটা ডিপেন্ড করে অর্থের উপরে। তো ঠিক আছে, আমরা আজকে এ জি, পর্যন্ত। ওস্তাদ জি সময় আছে আপনার? ওস্তাদ জি আপনার সময় আছে? জি প্লিজ বলেন। ওস্তাদ জি সময় আছে? আহ ওই যে মাসদারি মিমি সম্পর্কে যদি 2 মিনিট বলতেন। আচ্ছা, মাসদারুন মিমিয়ুন, তাই না? আরবিতে জি মাসদার তিন প্রকার। জি মাসদার আরবিতে তিন প্রকার, হ্যাঁ। একটা হলো মাসদারুন সারিহুন, এখানে আমরা লিখে রাখি। আল মাসদারু, মাসদারটা তিন ধরনের হয়, হ্যাঁ। জি এক নাম্বার তো হলো মাসদারুন সারিহুন, নরমাল মাসদার, যেটা সরাসরি আমরা মাসদার বলি, এটাকে আরবিতে বলে মাসদারুন সারিহুন। মাসদারুন সারিহুন, যেমন নাসারা ক্রিয়া, এই নাসারা ইয়ানসুরু, তার মাসদার কি? নাসরুন। 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 এই যে এই নাসরুনটা হলো মাসদারুন সারিহুন, একটা সরাসরি মাসদার। একইভাবে সাব্বাহা, এটার মাসদার কি? সাব্বাহা তাসবিহুন। ইউসাব্বিহু তাসবিহ। তাসবিহুন। তাসবিহুন। মাশাআল্লাহ, এটা হলো মাসদার, সরাসরি মাসদার। আর দুই নাম্বার হলো মাসদারুন মুআওয়ালুন। আস্তার মাসদারুন মত। মুআওয়ালুন, মাসদার মুআওয়াল কাকে বলে? যেই আন মাসদারটা যুক্ত করলে মাসদারিয়ার বা পরে, মুদারি ভার্বের হরফু মাসদারিয়া মুদারি দ্বারা ভার্বের যেগুলা আগে মাসদার হয়, আন যুক্ত হ্যাঁ, করে। হরফে মাসদারিয়া দ্বারা হরফু মাসদার মাসদারিয়া হয়। দ্বারা যেগুলা মাসদার হয়। রাইট, যেমন আন হুম, আযহাবা, তাই না? এই যে আন একটা জি মাসদারিয়া, এরকম আরো 4টা হরফুল হুম মাসদারিয়া আছে। এগুলো মিলে যেটা মাসদার হবে এটাকে কি বলে? মাসদারুন মুআওয়াল। মুআওয়াল। মাসদারুন। মুআওয়াল। 3 নাম্বার এই মাসদারুন সারিহুন, যেটা ওইটারই আরেকটা প্রকার হলো মাসদারুন মিমিয়ুন। মাসদারুন মিমিয়ুন, মাসদারুন মিমিয়ুন মানে রুট লেটার এর অতিরিক্ত শুরুতে মিম দ্বারা শুরু হবে যে মাসদার, মানে রুট লেটার একটা, রুট লেটারের সাথে শুরুতে মিম থাকবে অতিরিক্ত। তো যেই মাসদারের রুট লেটারের সাথে অতিরিক্ত মিম থাকবে সেই মাসদারটার নাম কি? মাসদারুন। মাসদার মিমি। মাসদার মিমি। যেমন ধরেন গাফারা ইয়াগফিরু, অর্থ কি?
ক্ষমা করা। ক্ষমা করা। ক্ষমা করা। এখানে রুট লেটার কি গাইন ফা রা। এখান থেকে জি, দেখেন মাসদারটা গাফরুন। আসে হলো ওই মাগফিরাত, হ্যাঁ বুঝতে পেরেছি, মাগফিরাতুন। মাগফিরাতুন। তাহলে এই যে শুরুতে যে মিমটা আছে, এই মিমটা কি রুট লেটার নাকি অতিরিক্ত? অতিরিক্ত। অতিরিক্ত। তার মানে এই যে যেই মাসদারের শুরুতে এরকম অতিরিক্ত মিম থাকবে, সেই মাসদারটার নাম কি? মাসদারুন মিমিয়ুন। মাসদারুন মিমিউন। মিম। মানে অতিরিক্ত মিম যুক্ত মাসদার। মাসদারুন মাস্তার। মিম। মাসদার। রুট লেটারের অতিরিক্ত শুরুতে মিম যুক্ত মাসদার। বুঝে গেছে? যেমন ধরেন আমরা পড়ি জি জি। আরাফা মাসদার। ইয়ারিফু মারিফাতুন। এটা কি? মারফুউ। মা। মিম। হ্যাঁ। এরপরে আমরা পড়ি জি। এরকম সমানের শব্দ আছে। আহ, এরকম অনেক আপনারা মাসদারুন মিমিয়ুন পাবেন। এখানে দুইটা উদাহরণই থাকলো। হ্যাঁ অনেক, হ্যাঁ তাহলে তো অনেক মাসদারুন মিমি, মিমি তো অনেক হ্যাঁ, অনেক অনেক। আপনার জি। থ্যাংক ইউ ওস্তাদ জি। জি, শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।